আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি চামড়াওয়ালা যে চিকেনটা পাওয়া যায় সেটা নিয়েছি। তো হাফ কেজি চিকেন নিয়েছি। তো আজকে আমি চিকেন কষা কেমন করে হয় তোমাদেরকে সহজ পদ্ধতিতে দেখাবো। তো এখন আমি নিয়ে নিচ্ছি 1 চামচের বেশি নুন। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, তারপরে 1 চামচ জিরার গুঁড়া দিলাম, আদা রসুন বাটা 2 চা চামচ, এবারে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা যাতে চিকেনের ভিতরে যায়, ভালোভাবে মাখাতে হবে। তোমরা দেখতেই পেলে আমি আর কিছু বাড়তি মশলা দেব না, এই 4 রকম মশলা দিয়ে আমি রান্নাটা করে নেব। তো তোমরা দেখতে থাকো। এখন আমি কড়া বসিয়ে দিলাম, তারপর দিয়ে দেব তেল পরিমাণ মতো, কেন চামড়াওয়ালা চিকেনে তো তেল বেরিয়ে পড়ে, তাই অল্প করে আমি তেল দিলাম। তারপর দিয়ে দেব এলাচ 2টো, দালচিনি আর লবঙ্গ। গরম হয়ে গেছে দিলাম। তারপর পেঁয়াজ কুচি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি, দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লাল করে নিতে হবে। তো পেঁয়াজটা আমি লাল করা হয়েই গেছে অনেকটা। আমার পেঁয়াজ ভালোভাবে লাল হয়ে গেছে। এবারে আমি মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। তোমরা বাড়িতে এইভাবেই চিকেন কষা কষা করে খাওয়াবে। এই চিকেন কষা কষা ভাত, রুটি, পরোটা বা পোলাও সবের সঙ্গেই ম্যাচ খাবে, সব এতটা সুন্দর হয়। তো তোমরা বাড়িতে এইভাবেই ট্রাই করতে পারো। তো চিকেনগুলো দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, সাপোর্ট করছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো আর এইভাবেই ভিডিও দেখে দিও, কেউ স্কিপ করবে না। তো তোমরা যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। এখন আমি কড়াই ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর আমি 5 মিনিট পরে আমি খুলে আরেকবার ভালোভাবে কষাতে থাকবো। অনেকটাই জল বেরিয়ে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি ভালোভাবে খুন্তি দিয়ে কষিয়ে নেব। পুরো জলটা শুকিয়ে গেলে তারপর আমি এমনি নর্মাল জল দেব। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। তো এখন আমার তেল বেরিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি নর্মাল জল দিয়ে দেব। জল আমি পরিমাণ মতো দিচ্ছি, ফুটবে যতটা সেদ্ধ হবার মতো আমি জলটা দিলাম। তোমরা তোমাদের চিকেন মাপ অনুযায়ী জল দেবে।
তো জল দেওয়া হয়ে গেছে, এবারে আমি 15 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো আমার 15 মিনিট ফোটানো হয়ে গেছে, আমি একবার ঢাকনা খুলে দেখব কতটা কী হয়েছে। তো আমার রান্না প্রায় হয়েই গেছে, এখন আমি ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেব। তো আমার রান্নাটা হয়েই গেছে, আমি এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো দমে রাখবো, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার রান্নাটা দেখো কত সুন্দর হয়েছে, তোমরা এইভাবে প্লিজ বাড়িতে ট্রাই করো আর সবাইকে খাও। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আল্লাহ হাফিজ।